সাইদুল ভাই ভাইয়া সাই গরু বেটা না কিছে গরু কিছে ভাইয়া কোন আরে ভাই গরু বাজারতন সেরা গরু লইছি গরু আঙ্গরা গরু ভাই ওরাং কই লাইছে খাইলা সানি মিদা ও কোরবানি না গরু তো এনে বুঝনি এনে মি দো দে আরে হ্যাঁ ভালো সে আল্লাহ দিলে তোমরা আসলে না জিতছ তো যাই হোক মোটামুটি কোরবান তো ধর আল্লাহর উসিলা বুঝনি তো কথা একখান কইতাম হারি ভাইয়া কি ভাই কোন না সমস্যা নাই কথা আসলে কইতাম যে তোমরা তো জানো ঘুরে আমগো কোরবান দেয় আরে তারপর তঙ্গ যদি গরুইগা আমি বানাই দিমু আরে আরে রাখিও ঈদের দিন সকালে আমু আরে ওরা পারলা খাই না ঈদিন বাজারও চাইছি ওই আমরা 22 জন তোমরা জানো ব্যাগে মিলে একসাথে থাকি অন ঘর একখান যুদ্ধ হই না যাই হোক কোন ভাই সোনমিয়ার এই বিয়ে করাইছি এই যে কয়দিন হইলো কারণ বিয়ার আগে ব্যাকে একরকম আসছিলাম বিয়ার হরে বাইরে আরেকরকম হয়ে গেছে কই কোরবান দিব বাপ মা গন নয় আর 3-4টা হলা মেয়ে আছে এগুলো কেন থাকো যে ঈদের দিনে যে কুদুর গোস্ত রোস্ত যেন হলাইনে খাওয়া আসলে বাইরের কাছে ওরকম পরিমাণ টিয়া নাই তো সব মিলাই মানে আসলে দুঃখের কথাটা কারো কোয়ার মতো নয় এরকম ভাবে কারে কমু সামনে একটা নিয়ে দেয় হলাইন তো কিছু কিনেও দিতাম হয়নি আমি চিন্তা করি কারে কমু যে গরুর গোস্ত কোনোবার কোনো কোরবানির সময় বাইরে বানাই নয় অন্তরা বার একটু ভাইছিলাম খাইনো অন্তঙ্গ দোনো বাইরে জন খাইছি তাহলে একটু রাখিও আর কি তোর কথা শুনে ভাই এখন একটা খারাপ লাগছে আজীবন দেখছি তোরা ব্যাগ ভাই মিলে একসাথে কোরবান দিতি তোর ভাই নিয়ে বিয়া শাদি করি তোরা হাক করে দিছি তোর খোঁজ খবর নেই না তো ভাই তুই ইয়া করিস চলে মানে ঈদের দিন আর বাপে কক বা না কক ভাই আমরা দুই ভাই কইছি ভাই তুই আঙ্গু বাসা চলে যাবি আবি নি ভাই আমরা দুই ভাই একজন তুই সবার 3 ভাই নিয়ে দিয়া আচ্ছা ঠিক আছে ভাই তুই আবি তো ভাই আমু ইনশাআল্লাহ